রাম লাল্লার মন্দির। রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি। এটা রাম রূপে জাতীয় চেতনার মন্দির। রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি, রাম ভারতের ধারণা, রাম ভারতের আইন, রাম ভারতের গৌরব, রাম নেতা এবং রাম নীতি, রাম চিরন্তন সত্য। রামকে যখন সম্মান দেওয়া হয় তার প্রভাব বছরের পর বা শতাব্দী ধরে থাকে না, বরং এর প্রভাব হাজার হাজার বছর ধরে থাকে, বললেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রামলাল্লার জীবনে যখন তিনি জীবিত ছিলেন সেই জীবনে ঘটে গেছিল তার 14 বছরের বনবাস। কিন্তু কেন 14 বছরেরই বনবাস ছিল বা 14 বছরের বনবাসে কি কি ঘটেছিল তা নিয়ে ঘটিত আছে একটি কাহিনী। সেই পৌরাণিক কাহিনীর গল্প অনুসারে আজকের আমাদের চরিত্র বিশ্লেষণ। ভগবান শ্রীরামকে 25 বছর বয়সে বনবাসে যেতে হয়েছিল। তিনি এই 14টি স্থানে 14 বছর ঘুরে ঘুরে কাটিয়েছিলেন, সেই জন্যই তার লেগেছিল 14 বছর। প্রথমে তিনি গিয়েছিলেন তমসা নদীর তীর। মাতা সীতা এবং লক্ষ্মণের সাথে সমুদ্রের রথে চড়ে ভগবান শ্রীরাম বনবাসের সময় প্রথম তমসা নদীর তীরে পৌঁছেছিলেন। এটি অযোধ্যার থেকে মাত্র 20 কিলোমিটার দূরেই অবস্থিত। ভগবান শ্রীরাম এখানে এক রাত্রি শয়ন করেছিলেন। এরপরে তিনি গিয়েছিলেন সিংহবেরপুর। এরপর ভগবান শ্রী রামচন্দ্র 3টি নদী পার করে অযোধ্যার সীমান্ত পার হন। গঙ্গার শাখা নদী গোমতী, বেদসুতি ও সান্দিক্য নদী পার হয়ে প্রয়াগরাজ থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত সিংহবেরপুরে পৌঁছান। সিংহবেরপুর ছিল নিষাদ রাজ বন্ধু গুহকের রাজ্য। গুহক অনুরোধ করেছিলেন এই নিষাদ রাজ্যে 14 বছর অবস্থান করতে, কারণ নিষাদরা বনে জঙ্গলে থাকতো। সেখানে অবস্থান করলেও 14 বছরের বনবাসের শর্ত পালন করা যেত না, তাই তিনি সেখানে 14 বছর কাটাননি। গঙ্গা পার হয়ে শ্রীরাম, লক্ষ্মণ ও মাতা সীতা প্রয়াগে ঋষি ভরদ্বাজের আশ্রমে উপস্থিত হন। ঋষি ভরদ্বাজ তাদের চিত্তকূটে থাকার পরামর্শ দিয়েছিলেন। চিত্তকূট সঙ্গম পেরিয়ে রাম যমুনা নদী পার করে চিত্তকূটে পৌঁছান। এটি ছিল তার 3 নম্বর স্থান। এই সেই জায়গা যেখানে ভরত তার গরু এবং সেনাবাহিনী সহ বড় ভাই রামকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন। এখানেই শ্রীরাম তার পাদুকা ভরতকে দিয়েছিলেন। তিনি তা রেখেই রাজ্যের ভার গ্রহণ করেছিলেন ভরত। চতুর্থ স্থান ঋষি অত্রিমুনির আশ্রম। চিত্তকূটের কাছে সাতনায় ঋষি অত্রির একটি আশ্রম ছিল। এখানেই শ্রীরাম কিছু সময় কাটিয়েছিলেন। এখানে ঋষি অত্রির স্ত্রী অনুসূয়ার আশীর্বাদ থেকে ভাগীরথী গঙ্গার একটি পবিত্র স্রোত বের হয়েছিল। এই স্রোত মন্দাকিনী নামে বিখ্যাত। পঞ্চম স্থান ছিল দণ্ডকারণ্য। শ্রীরাম দণ্ডকারণ্যে 10 বছরের বনবাস কাটিয়েছিলেন। এটি ছিল সেই বনাঞ্চল যেটিকে শ্রীরাম তার আশ্রয়স্থল বানিয়েছিলেন। ষষ্ঠ স্থল ছিল শাহদোল। এরপর তিনি শাহদোল অর্থাৎ অমরকণ্টকে যান। এই স্থানে একটি জলপ্রপাতও আছে। এই স্থানে বশিষ্ঠ মুনির গুহাও আছে। অগস্ত্য মুনির আশ্রম, এটি ছিল তাদের 7ম স্থান। শ্রীরাম দণ্ডকারণ্য পঞ্চবটী অর্থাৎ নাসিকে পৌঁছানোর পর সেখানে তিনি ঋষি অগস্ত্যের আশ্রমে কিছু সময় অতিবাহিত করেন। এই সময় ঋষি তাকে অগ্নিকুণ্ডে তৈরি বস্ত্র উপহার দেন। এই জায়গার সাথে জড়িয়ে আছে অনেক গল্প। এটা বিশ্বাস করা হয় যে পঞ্চবটী অর্থাৎ 5টি বট, যেরকম অশ্বত্থ, বট, আমলকি, বেল এবং অশোক, জানকী, রাম এবং লক্ষ্মণ নিজ হাতে রোপণ করেছিলেন। এই স্থানেই লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দেন এবং রাম লক্ষ্মণের সঙ্গে খরদূষণের যুদ্ধ হয়। অষ্টম স্থান সর্বতীর্থ। নাসিক থেকে 56 কিলোমিটার দূরে সর্বতীর্থ অবস্থিত। এই স্থানে রাবণ জটায়ুর যুদ্ধ হয় এবং জটায়ুর মৃত্যু হয়। বনবাসে 13তম বছরে এই স্থানে সীতাকে অপহরণ করা হয়েছিল। এরপরে হচ্ছে 9ম স্থান মাতা শবরীর আশ্রম। সর্বতীর্থের পর সীতার সন্ধানে শ্রীরাম, অনুজ, লক্ষ্মণ সহ ঋষিমূলক পর্বতে পৌঁছান। এরপর তিনি মাতা শবরীর আশ্রমে যান, যা বর্তমানে কেরালায় রয়েছে। এই আশ্রমটি পম্পা নদীর কাছে অবস্থিত। 10তম স্থান হচ্ছে যে ঋষ্যমুখ পর্বত। ঋষ্যমুখ পর্বত ছিল বানরদের রাজধানী কিষ্কিন্ধার কাছে। এই কিষ্কিন্ধার পর্বতটি রামায়ণের এখানেই ঘটেছিল। এখানে শ্রীরাম এবং লক্ষ্মণ, হনুমান ও সুগ্রীবের দেখা পেয়েছিলেন। তারা সীতার সন্ধানে গিয়েছিলেন। 11তম স্থান ছিলেন রামেশ্বর। সীতার সন্ধানে মর্যাদা পুরুষোত্তম লঙ্কার আরোহণের আগে রামেশ্বরে ভোলানাথের পুজো করেছিলেন। এখানে তিনি শিবলিঙ্গও স্থাপন করেছিলেন একটি। 12তম স্থান
ধানুষকোটি। বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে যে ভগবান শ্রীরাম রামেশ্বরের সামনে ধনুকোটি নামক একটি স্থান আবিষ্কার করেছিলেন। এটি ছিল সমুদ্রের সেই বিন্দু যেখান থেকে সহজেই শ্রীলঙ্কা পৌঁছানো যায়। 13তম, নুয়ারা এলিয়ার পর্বতশ্রেণী। নুয়ারা এলিয়ার পাহাড় থেকে প্রায় 90 কিলোমিটার দূরে বান্দভেলার পাশে রাবণের প্রাসাদ ছিল। এই স্থানটি মধ্য লঙ্কার উঁচু পাহাড়ের মাঝখানে ছিল। 14তম, লঙ্কা। ভগবান শ্রীরাম এবং লঙ্কাপতি রাবণের মধ্যে যুদ্ধ 13 দিন ধরে চলেছিল। এরপর রাবণ বধের মাধ্যমে রাবণের যুদ্ধ শেষ হয়। লঙ্কা থেকে অযোধ্যার ফিরবার পথে শ্রীরাম আবার রামেশ্বরে পৌঁছান। এরপর নাসিক থেকে প্রয়াগে ঋষি ভরদ্বাজের আশ্রম পৌঁছে অযোধ্যায় ফিরে আসেন। ঠিক এরকমভাবে এখনকার আমাদের বর্তমানের প্রধানমন্ত্রীও যাত্রা শুরু করেছিলেন এবং তিনিও শ্রীরামচন্দ্রের দেখানো স্থানগুলিকে দর্শন করেই তবে ফিরেছেন। জয় শ্রীরাম। রাধে রাধে।